عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون. الحمد لله حمدا حمدا والشكر لله شكرا شكرا حمدا يليق بجلال قدره وعظيم سلطانه الذي أنعم علينا بنعمة الإيمان والإسلام والقرآن وله الحمد حتى يرضى وله الحمد بعد الرضا والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميل خصاله. শুকরিয়া আদায় করছি সেই মনিবের দরবারে যার অগণিত অবারিত অসংখ্য রহমত মেহেরবানির কারণে এই ভূখণ্ডে পৃথিবীতে আমরা এখনো বেঁচে আছি। যিনি আমাদেরকে হায়াতের মতো শ্রেষ্ঠ নেয়ামত, তারই পাশাপাশি ঈমানের মতো আকাশ জমিন জোড়া দৌলত দিয়ে যিনি আমাদের প্রতি ইহসান করেছেন, আমরা তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে রবিউল আউয়াল মাসের শুরু থেকে আল্লাহ রাসূল কি এবং রাসূলের আনুগত্য, রাসূলের বৈশিষ্ট্য, এগুলি নিয়ে আপনাদের সামনে কথা বলছি। আজকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে পড়লাম যে পৃথিবীতে সকল নবীদেরকে আল্লাহ পাক তিনটি বৈশিষ্ট্য দিয়েছেন। কয়টা? তিনটা বৈশিষ্ট্য দিয়েছেন, যেটা সাধারণ আম পাবলিককে, আম সাধারণকে দেওয়া হয় না। এক নম্বর হচ্ছে বাইয়িনাত। বাইয়িনাত শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে দলিল, প্রমাণ। নবীরা যে আল্লাহর নবী, এই ক্ষেত্রে লিখিত কোনো প্রমাণ নাই। এটা সরাসরি দেন কে? আল্লাহ। বলেন আল্লাহ। আল্লাহ বলেন যে আমি নবী, আপনাকে যে নবী বানালাম এই ব্যাপারে আমি আল্লাহর সাক্ষী যথেষ্ট। সুবহানাল্লাহ। মক্কার আবু জাহাল, আবু লাহাবের ক্ষমতার কারণে নবীর বিরুদ্ধে করছে, কথা বলেন না, করছে কিনা? কি কারণ? আর বাতিজা তো পবিত্র, তার চরিত্র ফুলের মতো কি পবিত্র। আলামিন যা উপাধি, সাদিকুল আমিন
সত্যবাদী, আল্লাহু আকবার। যার চরিত্রের কোন নজির পৃথিবীতে কি নাই। কিন্তু যখন স্বার্থের আঘাত, কিসের আঘাত? স্বার্থের আঘাতে যখন বুঝতে পেরেছে, তখন এই সত্য নবীকে মিথ্যা বলতে তারা দ্বিধাবোধ করে নাই। এই পথের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে কিনা? চলবে কিনা? নিজের প্রভাবের জন্য, ক্ষমতার জন্য, ব্যক্তিত্বের জন্য, লুটি পেটে খাওয়ার সুবিধার জন্য আরেকজনকে শেষ করে দিতে আমাদের দেশে কুণ্ঠাবোধ করে না। কথা সত্য নয়? সেজন্য আমি বলবো, নবীদেরকে আল্লাহ বাইয়িনাত দেন। সুবহানাল্লাহ। বাইয়িনাত মানে কি? শাব্দিক দৃষ্টিতে দলিল। বিশ্লেষণমূলক কথা হচ্ছে, রাসূলকে বাইয়িনাত দিয়েছেন মানে রাসূলের নবুয়তের, রাসূলের কাছে এমন চরিত্র, এমন আচরণ, এমন মার্জিত ব্যবহার, তার আচরণ দেখলেই দিলে সাক্ষী হয়ে যায় ইনি একজন ব্যতিক্রম মানুষ। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। سبحان الله। রাসূলকে বাইয়িনাত দিয়েছেন, তার মানে রাসূলের সাথে কথা বললে, উঠা বসা করলে, সোহবতে থাকলে বুঝা যায় ইনি ব্যতিক্রম। রাসূলের পালক পুত্র কি নাম? যায়েদ। বলেন না? যায়েদ। সুবহানাল্লাহ। যায়েদ একটা নিরীহ মানুষের ছেলে, কিন্তু যায়েদের কপাল ভালো। কি ভালো? যায়েদ হারিয়ে গেছে, বাবা মারা। বাবা হারিয়ে গেলে তো কপালে দুঃখ নাকি? কিন্তু যায়েদের কপালটা এত ভালো, সাধারণ মা বাপের পুরুষ থেকে জন্ম যায়েদকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে পৌঁছে দিয়েছেন। এখন যায়েদ লালিত পালিত হচ্ছে রাসূলের কাছে। যায়েদের আব্বা খবর পাইছে আমার যায়েদ অমুক জায়গায়। সুবহানাল্লাহ। দৌড়ে আসলো, এসে রাসূলের সাথে দেখা করছেন। তিনি তখনও রাসূল, তো তখনও রাসূল না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। যায়েদের আব্বা আসলো, আত্মীয় স্বজনেরা আসলো, রাসূলের সাথে দেখা করছেন যে শুনছি আমার ছেলে যায়েদ আপনার সোহবতে আছে। সুবহানাল্লাহ। এখন কি চান আপনারা বলেন? বললেন যে আমি আমরা চাই আমাদের যায়েদকে আমাদের কাছে দিয়ে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বললেন, যায়েদ যদি আপনাদেরকে চিনতে পারে আর আপনারা তাকে যদি প্রস্তাব দিলে সে যেতে চায়, আমার কোনো বাধা থাকবে না। কোনো বাধা নাই। যায়েদের আব্বার আত্মীয়দের সামনে যায়েদকে ডাকা হলো। যায়েদ আসলেন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন এদেরকে কি চিনো? সুবহানাল্লাহ। বলতেছে এদের আমার আব্বা, এদের জ্যাঠা, এদের মামা, আমার আত্মীয়। সুবহানাল্লাহ। বলছে ওনারা কি বলে তুমি একটু শোনো। প্রস্তাব করলেন যে তোমার আপনাদের কথা আপনারা বলেন। এবার বাপ বলতেছে আবেগ নিয়া, তোমার আরে এত তোমার মা কাঁদতেছে, আমি অস্থির, আল্লাহ বিলিয়েছে তোমাকে এখন পাইছি, তুমি আমাদের সাথে চলো।
হযরত সাইদ ইনি আমার আত্মীয়, সব ঠিক, কিন্তু কুদরত আমাকে যেখানে আনি পৌঁছিয়েছেন, এই কয়েকটি বছর তার কাছে থাকিয়া যে আচার আচরণ ব্যবহার পেয়েছি, গোটা পৃথিবীকে অর্জন করতে পারি, এই নবুয়তের দপ্তর থেকে আমি যেতে পারি না, এই ব্যক্তিকে ছাড়তে পারি না। لقد أرسلنا رسلنا بالبينات সুবহানাল্লাহ। রাসূলের এত নৈতিক চরিত্র, জন্ম হলো মুহাম্মদ এখনো বড় নন, এখনো ছোট, চোখের মধ্যে এন্না উঠছে, আমাদের দেশে বলে এন্না। আবু তালেব দেখলেন বাতিজা কষ্ট পায়, হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুরের কাছে উম্মত তো নেয় না, হুজুর আমার বাচ্চাকে একটু ফু দিয়ে দেন, টপ করে দেন, মুছে দেন। আল্লাহ রাসূল ছোট, রাসূল বলতেছেন, চাচা আমি একটু ডাক দিই। আমার মুরব্বিটাকে শুনে না, তোর বাচ্চাটাকে কি শুনবে? আপনি অনুমতি দেন। কি দেন? আজকে সকালে একটু নাকি ভূমিকম্প হয়েছে, খবর পাইছি, ঠিক আছে? আমি মসজিদে ছিলাম, আমার কেন পাইনি, বাড়িতে গেছি। হ্যাঁ, তো রাসূল আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল এখনো থাপ্পড় দেন নাই, শুধু হাত মোবারক পাদ্রী রাজপ্রাসাদের উপরে রাখলো। নবুয়তের হাতের স্পর্শের কারণে গোটা রাজপ্রাসাদ ভূমিকম্প শুরু হয়ে গেল। এবার পাদ্রী চিল্লারে রাখবে না, ঝাঁপ দিয়ে লাফ দিয়ে দরজা ধাক্কাইয়া তাড়াতাড়ি বের হয়ে গেল। বড় কিছু ভূমিকম্প থামে গেল সব। বের হতে না হতে দেখলো সাইয়্যিদুল কুরাইশ নায়েব দাবাবি, কুরাইশ নেতা আবু তালিব দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। তিনি অবাক হয়ে বললেন, আপনি নেতা মানুষ, এত প্রভাবকালে এখানে কেন আসলেন? বলছেন, এসেছে আমার এই ভাতিজাকে নিয়ে। এই ভাতিজার চোখে পিছিয়ে উঠেছে, এটা আপনি দাম করে দেন। পাদ্রী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাত মস্তকের দিকে তাকালেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকাই বলতেছেন, আবু তালিব, এ কি আপনার ভাতিজা? বলা। তিনি বললেন যে দেখো, আমি তওরাত পড়েছি, ইনজিল পড়েছি, আসমানি কিতাব আমি পড়েছি, পাণ্ডিত্য লাভ করেছি। আসমানি কিতাবে আখিরি জামানার নবী যত চিহ্ন আলামত এই ছেলের ভিতরে আল্লাহ পাক সব পেয়ে দিই। এর চোখের মধ্যে ফু দিবে, আকাশের নিচে জমিনের উপরে এমন মানুষ না। আবু তালেব বললেন, তাহলে কি আমার ভাতিজা অসুস্থ থেকে যাবে? বলছে যে না, তার ওষুধ পৃথিবীতে, তার জাগতিক পৃথিবীর যত রোগ, সব ওষুধের রোগের ট্রিটমেন্ট আল্লাহ পাক তার জবাব মোবারকে দিয়ে একটু লাগানি আপনি তাকে বলেন লাগাই দিতে ভালো হয়ে যাবে। রাসূলের জবাব মোবারক থেকে একটু লাগা দিল, রোগটা ভালো হয়ে গেল। আমার ভাইরা, তাহলে রাসূল পৃথিবীতে এসেছেন বাইনাত নিয়ে। সুবহানাল্লাহ। বাইনাত মানে কি? যার স্বভাব চরিত্র, আখলাক, নবুয়ত, যার দিকে তাকালে আচরণ দেখলেই বোঝা যায় ইনি সাধারণ মানুষ না। আল্লাহু আকবার। আপনারা তো জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ইন্তেকাল, ঈসার ইন্তেকাল, চাচা কি না? আবু তালেব, দুই মুরব্বি ইন্তেকাল করলেন। আয়েশা খাদিজা রাসূলের স্ত্রী, ঠিকই মুরব্বি না? বয়সে ছোট না বড়? বড়। সুবহানাল্লাহ। এখানে যুবকেরা আছে, বয়সে ব্যবধান নেই, সমস্যা নেই।
কি শরীয়ত না? সুবহানাল্লাহ। তাহলে খাদিজা চলে গেল, আবু তালেব চলে গেলেন, মক্কাতে তো জায়গা নাই। এই যায়েদকে নিয়ে রাসূল চলে গেলেন তায়েফে। আল্লাহু আকবার। তায়েফে যখন গেলেন, তায়েফবাসী তো সালাম দেয় নাই, কালাম করে নাই, বরং রাসূলকে শাস্তি দেওয়ার জন্য দুই দিক থেকে যুবকদেরকে পাথর নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল তায়েফে 3 বার বেহুশ হয়ে গেলেন। কয়বার? 3 বার রাসূল বেহুশ হলেন। শেষ যেই জায়গায় রাসূল অজ্ঞান হয়ে পড়লেন, কিছুক্ষণ পরে হুঁশ আসলো। ক্ষুধার্ত, খাদ্য তো নাই। কিতাবে এসেছে একজন যুবক বাগানের ভিতর থেকে আসলো, হাতে এক গ্লাস আঙ্গুরের রস, এসে রাসূলকে দিলেন। রাসূল এটা পান করলেন। রাসূল জিজ্ঞেস করতেছেন, তোমার নাম আব্বাস? সুবহানাল্লাহ। তুমি নিজ এলাকার মানুষ না? আব্বাস বললেন, আপনি আমাকে আর দেখেন নাই, আমি আপনাকে আর দেখি। আমার নাম যে আব্বাস, আর ইউনূস আলাইহিস সালাম আমার নবী ছিল। সুবহানাল্লাহ। আমি সে এলাকার মানুষ ছিলাম। আপনি কেমনে জানলেন? রাসূল বলেন, আমি একজন নবী। সুবহানাল্লাহ। আমার এলাকার মানুষ নবী মানে না। এই টাইপের মানুষ আমার প্রতি অত্যাচার করলেন। তুমি যে ইউনূস আলাইহিস সালামের কওমের মানুষ, আমি নবী। ইউনূস আলাইহিস সালাম নবী ছিল, এক নবীর সাথে আরেক নবীর কানেকশন আছে। সুবহানাল্লাহ। সেই টাইপবাসীর এই পদাচরণ আল্লাহ পাকের ফেরেশতা পর্যন্ত হতাশ। জিবরাইল এসে বলছে, হুজুর এরা যাবে দুই করছে, শুধু আপনি বলে দেন। ফেরেশতা নিয়ে এসেছি, জারওয়ানের পাহাড়ের দিক থেকে দিকে চলে যা, এদেরকে ওয়াদা দিয়ে বিস্মার করে দাও। রাসূল বলছে, না। সুবহানাল্লাহ। আপনি হলে বিস্মার করো, কুষ্টি শেষ করে দাও, বলতেন না? আল্লাহর নবী জিবরাইল আমিনের প্রস্তাবে বলেছেন, এরা আমাকে চিনে নাই, আমি যে আখেরি নবী, শেষ নবী। আমি যদি আমার উপরে জুলুম করা হয়েছে, নবীর চরিত্র কেমন পবিত্র, যদি তিনি রাগ করতেন, বদদুয়া দিতেন, তামা হয়ে যেত। আল্লাহর রাসূল বলছেন, জিবরাইল এরা আমাকে চিনে নাই, বরং আমি দোয়া করি, আল্লাহুম্মা ইহদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামু। আল্লাহ এদেরকে হেদায়েত দাও, এরা আমার বুঝে নাই, এরা আমাকে চিনে নাই। কবি বলছেন, তায়েব কি শরীরুন জাহালাত সে দফা কি, তায়েব কি শরীরুন জাহালাত সে দফা কি, उस जौर जफाही की एवज तूने दुआ दी। सुभान अल्लाह। पर से जुल्म तो सिद्ध की दुआ। আল্লাহু আকবার। আল্লাহ। এবার জবাব দেন আমার ভাইরা, আপনারা কি আজকে পৃথিবীর মানুষ রাসূলকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে আজকে শান্তি খোঁজ করতেছে নাকি? এই শান্তির উপমা হলো, এক লোক নৌকা চালায়, কি স্যার? তো নৌকা গাড়াইছে এক কেন, গাড়াই উপরে উঠছে তো ভাই, তো কি খবর? নৌকাটা এখানে রাখলাম, তো এখানে রাখতে আর জায়গা দেখেন না, এগুলো তো আস্তে সোর সবগুলো কি বলেন না কি? এত সোরের ডরে নৌকাটাকে আবার খুলে দৌড়া শুরু, আরেক জায়গাতে বাঁধলো, বিনাইলো। রাত যখন টুকলোর উপরে জিজ্ঞেস করলো, ভাই এলাকার খবর কি? আস্তা টাকা আগে কি এসে দিত কি টাকা লোকে এমন জায়গায় কাটাইছে, ইকোন আস্তা কি টাকা। তখন লোকটা বলে, আরে আসলে তো ভালো আছে, কিতাব টাকা দিয়ে ভাই তাই লোকে কাটাইছে। আমাদের সমাজ আজকে এরকম কিনা কম, এরকম কিনা ভাইরা
একটি আয়াত বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিজেকে নিজে ঠিক করেন, চরিত্র ঠিক করেন, ওয়াদা ঠিক করেন, নৈতিকতা ঠিক করেন। আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজি'উকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। কেউ যদি চোর হয় তোমার ক্ষতি নেই, তুমি তোমাকে চোর বানায় না। কেউ যদি ডাকাত হয় তুমি ডাকাত হয়ে না। কেউ যদি দিন বিরোধী হয় তাহলে দেখি তুমি দিন বিরোধী হয়ে না। কেউ যদি ইসলাম বিরোধী হয় তুমি তার মহব্বত ইসলাম বিরোধী হয়ে না। তোমার ঈমান, তোমার চেতনা, তোমার পরকাল তোমাকে কোরআনের দিকে দাবিত করতে চায়, তুমি কোরআনকে আঁকড়িয়ে ধরো, তোমার জন্য অপেক্ষা করতেছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ক্ষুদ্র আয়াত কোরআন সুন্নাহ ভিত্তিক তাকওয়াকে লালন করে, বাইয়িনাত রাসূলের উত্তম চরিত্রকে অনুসরণ করে যেন নেককার হতে পারে, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি।